ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ফসলি জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। বিস্তারিত জানাচ্ছিলেন ময়মনসিংহ প্রতিনিধি। ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ৬ নং ফুলবাড়িয়া ইউনিয়নের ইচাইল পূর্বপাড়া এলাকায় এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার ফসলি জমির উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে এলাকার প্রভাবশালী এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগকারী হাজী মোহাম্মদ জালালউদ্দিন আহমেদ জানান, এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে মানবিক কারণে তিনি তার বাড়ির পূর্ব পাশে প্রায় 40% জমি রাস্তার জন্য ছেড়ে দেন। কিন্তু তার অনুপস্থিতির সুযোগে রাতের অন্ধকারে একই ধানি জমির দক্ষিণ, পশ্চিম ও উত্তর পাশ দিয়ে ভেকু মেশিন দিয়ে অতিরিক্ত রাস্তা নির্মাণ করা হয়। বাধা দিলেও কাজ বন্ধ করা হয়নি। পরে থানা পুলিশ এসে কাজ বন্ধ করলেও পুনরায় নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণের অভিযোগ রয়েছে। এ ঘটনায় প্রায় 50টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি স্থানীয়দের। এলাকাবাসী আরিফুর রহমান বলেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাস্তা নির্মাণ না করে মন গড়া উপায়ে ফসলি জমি নষ্ট করা হয়েছে। প্রতিবাদ করলে দেশীয় অস্ত্র নিয়ে হামলার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। স্থানীয়দের দাবি, অভিযুক্ত হামিদ ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও মসজিদ কমিটির সভাপতি। অভিযোগ রয়েছে, মসজিদ পর্যন্ত রাস্তা হওয়ার কথা থাকলেও সেটি না করে নিজের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ করেছেন তিনি। এতে প্রায় 2 শতাধিক মানুষ সঠিকভাবে রাস্তা ব্যবহার থেকে বঞ্চিত হচ্ছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। ফসলি জমি রক্ষায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। এই 4.5 একর জমির মাঝখান দিয়া মানে রাস্তা নিছে, পরবর্তী রাতের অন্ধকারে এটা তাদের ব্যক্তির সুবিধার্থে এই ফসলি জমির উপর দিয়া সোজা রাস্তা করছে। কিন্তু এদিকে যে আমাদের যে 1-150 লোক আছে, আমাদের একটা গোষ্ঠী এখানে ব্যাপারী আর ওই যে মৌলিকরা, রাস্তা এইটাই সহজ, কিন্তু তারা ওইভাবে যায় নাই। এই রাতের আধারে 4টার দিকে আমার এই পুরা জমির উপর দেয় এরকম একটা রাস্তা করছে, আরেকটা রাস্তা করছে। টাইপের যেটা ছিল এইটাই করার কথা ছিল। আমি তো রাস্তার পক্ষে, আমি তো নিষেধ করি নাই, কিন্তু বি টাইপে পরে এইরকম মাঝখানটা এটা দূরপূর্বক তারা এই রাস্তাটা করছে। এটা আমি ন্যায্য বিচার পাই। আমি যেহেতু এই সম্বন্ধে অভিযোগ ইউনুস সাহেবরে দিছি, পুলিশ সুপার মহোদয়কে জানাইছি, ওসি সাহেব মহোদয় তারেও জানাইছি যে আমি যাবো কোথায়, এটাই পারসন। এখন আমরা সর্বশান্ত হয়ে গেছি, যেহেতু আমার হাল ধরার কোনো রাস্তা নাই। 50 বছর যাবৎ শহরে করে থাকি, আর এই জায়গা জমি আছে আল্লাহ দিছে, বাপ দাদার বৈদিক সূত্রের সম্পদ। এইগুলি তো আমার বঞ্চিত করবার লাগে আজকে রাস্তা নিয়ে গেছে, কালকে আমার এই জায়গা জমি সব নিয়ে যাবো, মানে জোর করলেই পাবে। আমার তো কোনো ইয়ে নাই, কোনো ব্যবস্থা নাই। আমি শিক্ষিত ফুলাবান, সবই মাস্টার, একটা হাফেজ মৌলানা মুফতি, এদেরকে নিয়েই আমি এখানে তো মারামারি করতে পারবো না। এই আমার কথা, যাতে আমি এই রাস্তা আমি কোনো অবস্থাতেই আমার জীবন থাকতেও আমি এই রাস্তা আমি এই দ্বিতীয় টাইপের যেটা করছে এই রাস্তায় আমি দিব না। আমার দাবি হচ্ছে একটাই, প্ল্যান এ অনুযায়ী যে রাস্তা হওয়ার কথা ছিল আজকে 1 থেকে 1.5 বছর আগে থেকে আলোচনা হচ্ছে, রাস্তা ওইটাই হবে। এই রাস্তার জন্য যতটুকু জায়গা প্রয়োজন আমি দিব, এবং এই এলাকা অবহেলিত এলাকা, এই অবহেলিত এলাকার জন্য আমার এই দুস্থ অসহায় যে গরিব মানুষগুলো আছে, আমার প্রতিবেশী, তাদেরকে আমার রাস্তা দিতে হবে। যদি তারা রাস্তা না পায়, এই রাস্তা আমার দরকার নাই। এই সাইডটা দিয়ে আপনারা পুরাটাই ট্রেনে নামার কোনো আপত্তি নেই। হ্যাঁ, এরপরে ওনারা বললো যে না, এটা এইভাবে নিলে পরে নানাবিধ সমস্যা, অন্যান্য মানুষের সমস্যা হয়, তা ওনারা জায়গা দিচ্ছে না। তা আপনার এই দিক দিয়ে দিতে হবে না। আমি বললাম যে না, আমি এই দিক দিয়ে দিতে পারবো না। ওই মসজিদ দরকার আর কি, মসজিদ না। আর এই দিকটা বাড়ির রাস্তা, এই দিকটা তো সম্ভব না।
মহিলারা আছে বা অনেক সমস্যার লেগে ওদিক দিয়ে হারাই বলছে যে এদিক দিয়ে নিয়ে যাও, পরে আমরা এদিক দিয়ে রাস্তা নিয়ে গেছি গা। সুবিধা হয় যে বাইরে করে দেওয়া মেলা মানুষের এটা 10 জনের সুযোগ সুবিধা বুঝে তারা নিচ্ছে। হ্যাঁ সুবিধা, হ্যাঁ হ্যাঁ আমার মসজিদের রাস্তা লাগবে আর কি।